একটা মানুষ যদি লৌকিকতা মানে লোক দেখানোর উদ্দেশ্যে, লোক দেখানোর মানসিকতা নিয়ে রোজা রাখতো, তাহলে ওই ব্যক্তি কিন্তু পারত যে ফ্যামিলির সকলের সাথে সেহরি খাইল, কিন্তু দিনের বেলায় গোপনে যাদের পান খাওয়ার অভ্যস্ত আছে, সিগারেট খাওয়ার অভ্যস্ত আছে, বা যাই কিছু হোক আছে, এরা যদি কয় যে আমি লোক অন্তরালে গিয়া লোকের চোখের ফাঁকি দিয়া আমি খাবো, খাইতে পারবো না, এমন এক জায়গায় চলে গেল যেখানে কোনো মানুষ নাই, ওই জায়গায় গিয়া সেটা খেয়ে আবার বের হয়ে আসলো, আবার দেখালো যে আমি রোজা, এরকম কাজ তো করা সম্ভব, কথা বলেন ঠিক কিনা? কাজ করা সম্ভব না? কিন্তু দেখেন একজন রোজাদার সে যাই কিছু হোক যখন সেহরি খায়, তার দিলের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা তাকওয়ার সৃষ্টি করে দেয়, যদি আমি গোপনে কোনো কিছু খেতে চাই, যদি এক গ্লাস পানিও খাই, দুনিয়ার কেউ না দেখলে দেখবে কে? আরো জোরে বলেন, কে দেখবে? এটা আল্লাহ তাআলা ওই মানুষটার অন্তরের ভিতরে, দিলের ভিতরে একটা তাকওয়ার সৃষ্টি করে দেয়। সে চিন্তা করে দুনিয়ার কেউ যদি না দেখে আমার আল্লাহ দেখবে, যেহেতু আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর রেজামন্দি হাসিল করার উদ্দেশ্যে আমি সেহরি খেয়েছি, সুতরাং যত কষ্টই আমার হোক না কেন, আমি ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমি এক পেয়ালা পানি পর্যন্ত পান করবো না। কোন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে প্রতীয়মান হয় রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতটা শুধুমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, রবের সান্নিধ্যের উদ্দেশ্যে গোলাম আদায় করে থাকে। কোন সুবহানাল্লাহ।